হরে কৃষ্ণ এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এটা 3 দিন আগের ভিডিও, যেদিন আমরা সকালবেলা ঘুরতে গেলাম সেদিনের। এডিট করব বলে আর করা হয়নি। আজ এডিট করে ভিডিওটা আজই ছাড়ব। আমরা প্রথমে গেলাম তেল ঢোকাতে। তেল ভরে নিলাম, তার কারণ তেল বেশি ছিল না, তার জন্য। আর তোমাদের যে ফুল গাছটা দেখালাম, এখান থেকে তো আমাদের গাড়িতে তেল ভরে, বাড়িতে যতগুলো গাড়ি সবগুলোতেই, মায়াপুর যাওয়া আসার রাস্তাতেই ভরে। আর এই ফুল গাছগুলো আমার প্রত্যেক দিন দেখে লোভ হয় যে এখান থেকে একটা লাল যেই ফুলটা দেখালাম, ওই ফুলটা আমার আনার খুব শখ। আমরা মায়াপুর পেরিয়ে ঘাটে চলে এসেছি। আর জল তো সবসময় আপ ডাউন করে, সব ঘাট দিয়ে যায় না, তার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল। ওর বাইকটা যেহেতু ভারী, সেহেতু ওঠাতে একটু প্রবলেম হচ্ছিল। তারপর যাই হোক, একজন ধরেছে, আমরা আস্তে ধীরে উঠে এসেছি। দেন অনেকক্ষণ, ঠিক 15 মিনিট দাঁড়িয়েছিলাম। আমাদের সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত, 10টা না সরি 8টা কি 8:30 পর্যন্ত 15 মিনিট পর পর নৌকা ছাড়ে, কিন্তু তারপরের থেকে আধ ঘন্টা পর পর নৌকা ছাড়ে। আমরা কথা বলছিলাম, আমি হাসলে পরে আমার চোখটা ছোট হয়ে যায়, আর ও বলছিল আমার চোখটা তো এমনিই ছোট। আমি বলছিলাম না, আমার চোখটা তো বেশ বড় বড়, বাট হাসলে ছোট হয়ে যায়। এইসব নিয়েই একটু কথাবার্তা বলতে বলতে আমাদের নৌকা ছেড়ে দিয়েছিল। আর জলগুলো কি সুন্দর দেখতে না! আমাদের গঙ্গা সত্যিই খুব সুন্দর। আর পুরো ফাঁকা নদীতে এত সুন্দর বড় বড় নৌকাগুলো আসে, সাথে লঞ্চগুলো আসে, তার মাঝখানে একটা দুটো ছোট্ট ছোট্ট নৌকা যায়, আরও অপূর্ব সুন্দর লাগে। আর আমরা তো সেদিন অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, সূর্য তখন উঠবে উঠবে ভাব। আর সেই সূর্যের হালকা হালকা তাপে জলটা কেমন চকচক চকচক করছিল। আর যারা যারা ছোট্ট ছোট্ট নৌকা চালায় তাদের অনেক সাহস। ওই যে দেখা যাচ্ছে একজন মাঝি এত বড় নৌকার পাশে এতটুকু একটা নৌকা নিয়ে যাচ্ছে। আমার তো বাবা বেশ ভয় লাগে। এই যে এখানে বানরগুলো দেখছো, তোমাদের দাদা আমাকে একটা গল্প বলেছিল। এদিক দিয়ে নাকি এক বানর যারা বেঁধে রাখে, খেলা দেখায়, তারা এসেছিল, মানে তারা বলতে উনি এসেছিল আর একজন বানর নিয়ে এসেছিল। তারপর এখানে তো অনেক বানর থাকে, বানরগুলো সব ঘিরে ধরেছে ওই লোকটাকে। লোকটাও বুঝতে পারেনি কি করবে। বানরগুলো হয়তো ভেবেছিল তাদের দলেরই কাউকে বেঁধে নিয়ে যাচ্ছে। আর স্বাভাবিক, কুকুর যখন দেখে আরেকটা কুকুরকে বেল্ট বেঁধে নিয়ে যাচ্ছে, তখন সেও খুব ভোগ ভোগ করে। সেরকমই সব পশু পাখিরাই সেরকম খাঁচায় বন্ধ থাকলে তারা দেখলে একটু সত্যি ভয় পেয়ে যায়, আজীবই লাগে। তারপর যাই হোক, তারপর নাকি সে কোনোভাবে কাটিয়ে ফাটিয়ে বেরিয়ে চলে গেছিলো। আর আমরা এখন কোথায় বলো তো? আমরা নবদ্বীপ স্টেশনের কাছে। ওই নবদ্বীপ স্টেশনের পাশ দিয়েই এই পাশ ওই পাশ একটু মন্দির টন্দির ঘুরে এসেছি। আর আমাদের এখানে এত সুন্দর ফুল পাওয়া যায়। আমাদের কোচবিহারের সাইডে ফুল পাওয়া যায়, বাট প্রচুর দাম। কিন্তু এখানে আসা থেকে আমার এত ভালো লাগে, এর জন্য আমি বিয়েতে, আমার আশীর্বাদে, তারপর যত অনুষ্ঠান হয়েছে আমি সব জায়গায় না মাথায় বেলি ফুল লাগিয়েছি। আর আমার বেলি ফুলটা খুবই পছন্দ, বিশেষ করে বেলি ফুলের গাজরা। তারপর আমরা ঘুরে ঠুরে আবার দেন নবদ্বীপ, এখন স্টেশনের পাশ দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এবার যখন শিলিগুড়ি দাদার বিয়ে হয়েছে, আমি শুধু আমার জন্য 2টো বেলি ফুলের গাজরা নিয়ে গেছি। আমার এত ভালো লাগে কি বলবো। আর এখানে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, তার কারণ ও না যে কোনো সময় ফোন দেখে, ফোনে না দ্বিতীয়ত কিছু জিনিস দেখে না, শুধু একটা জিনিস দেখে, সেটা হচ্ছে মোবাইলের ভিডিও। কখন কোন ফোন লঞ্চ করলো, কবে লঞ্চ করবে, কত প্রাইস, কত অফারে থাকে, এইসব। আর তোমাদের গাছটা কেন দেখালাম বলো তো? ভোরবেলা বা ভোর রাত্রে তোমরা যখনই মায়াপুরে আসবে বা মায়াপুর থেকে যাবে, এই গাছটাতে এত পাখি থাকে, অজস্র পাখি থাকে, অজস্র, আর সব সময় ডাকতে থাকে। আর উনি হচ্ছে কালভার্টে বসে। এটা কি বলো তো? এটা হচ্ছে ছাতুর শরবত। ছাতুর শরবতটা খেতে নাকি খুব ভালো, তার কারণ আমি পছন্দ করি না।
ওর কাছে শোনা খুব নাকি টেস্টি খেতে। যাই হোক, ও যেটা পছন্দ করে আমার সেটাতে বারণ নেই। আর ও এটা খাওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। চলো টাটা।